আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু। ধন্যবাদ। অনেক সময় অনেক কথাই আমরা আলোচনা করে থাকি। এর ভিতরে শরীয়তের হজরত মারফাতের বিভিন্ন আগে আলোচনা করে থাকি এবং বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো এক বক্তা বলতেছিলেন যে মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায় সেই রব্বানা। তো মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, এবং সেও খুশি হয়। তো সন্তানাদি যখন জন্মগ্রহণ করে জগতে আসে তখন মহান মালিক খুশি হয়। তো মালিক বেকার আর তিনি মেহেরবান দয়ালু। তিনি সকল কিছু সৃষ্টির দ্বারাই গড়ে নিচ্ছেন। যেমন একটি মানুষ চিন্তা ভাবনা করে প্লেন তৈরি করেছেন, বিমান হেলিকপ্টার তৈরি করেছেন, বিভিন্ন রকেট এবং হামলা দামলার জন্য অনেক কিছু তৈরি করে নিচ্ছেন। এবং আপনি নদীপথে চলার জন্য স্টিমার, লঞ্চ, ট্রলার বিভিন্ন কিছু তৈরি করে নিয়েছেন। এবং আমরা যদি অসুস্থ হই মেডিসিনের ব্যবস্থা করে নিয়েছেন। এবং নানান ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধপত্র তিনি মানুষের দ্বারাই তৈরি করতেছেন। সকল কিছুই মানুষের দ্বারাই সৃষ্টি বা তৈরি করে নিচ্ছেন, যেটা আমাদের প্রয়োজন সেটাই। তাই এটা কিন্তু একটা সময় হয় না, স্ট্রাগল করেছেন তারা, অনেক চিন্তা ভাবনা করেছেন, গবেষণা করেছেন, মালিকের দয়া চেয়েছেন, রহমত চেয়েছেন। সে ধর্মীয় হোক বা বিধর্মীয় হোক, সকল ধর্মের মানুষই একটা সময় যে গড, যে রব রয়েছে তার কাছে রাতে হোক বা গভীর রাতে হোক তার কাছে জ্ঞান এলেমের জন্য, হিকমতের জন্য, কৌশলের জন্য, প্ল্যানের জন্য তিনি প্রার্থনা করে থাকেন, দোয়া করে থাকেন। তো মালিক যে যাই কাজ আমরা থাকি না কেন, ওই কাজ আমরা ধাবিত হই এবং কামিয়াবি লাভ করি, উন্নতি লাভ করি, আমরা সফলতা লাভ করি এবং সাকসেসফুল হই। এজন্য মালিকের দয়া রহমত অবশ্যই দরকার। অনেক বিজ্ঞানী রয়েছে, তারা চিন্তা ভাবনা করতে গবেষণা করতে যখন তিনি সাকসেসফুল হয়ে যায় এবং সেই কৌশলটা পেয়ে যায় বা সেই ফর্মুলাটা পেয়ে যায় তার ভিতর, তখন মালিকের স্বীকার করে তারা অনেকেই মুসলমান হেদায়া নিয়েছেন। বলেন না শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাই আমরা মালিকের কুদরত সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা ভাবনা করবো, নফল ইবাদত হবে এবং পাশাপাশি আমরা আমাদের যে মাইন্ডও চেঞ্জ করে নিতে পারবো। হেদায়েতের একটা ভালো দিক আমাদের মধ্যে উদয় হবে। আমরা চিন্তা গবেষণা করবো সৃষ্টির রহস্য নিয়ে, কেন জগতে আসলাম, কী করণীয়, কী করবো, আমি কী ভালো দিক রেখে যাচ্ছি এবং কী খারাপ দিক রয়েছে, সেই খারাপ দিকগুলো আমরা বের করে দিয়ে ভালো দিককে আমরা গ্রহণ করতে পারি। এবং সকল মানুষই জ্ঞানী, আলেম শব্দ জ্ঞানী, আর জ্ঞানী মানুষরাই সংসার সমাজ সর্বক্ষেত্রে বিচরণ করে থাকে এবং জ্ঞানী মানুষরাই আলেম, এই কথা সবসময় মনে রাখবেন। তাই জ্ঞানীরা যেন অজ্ঞানী না হয়, এজন্য আমাদের কর্মগুলো যেন সুন্দর হয়, আমাদের প্রচেষ্টা যেন সুন্দর হয়, আমাদের আন্তরিক ভালোবাসাও যেন সুন্দর থাকে, তবে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু।